ইয়ো হোয়াটসঅ্যাপ, কি খবর সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইউনিক হতে যাচ্ছে। আপনাদের যা মনে আছে, আমি আমার আগের চ্যানেলে এই উইন্টার আর্ক সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, অ্যান্ড আমার উইন্টার আর্ক খুবই ভালো যাচ্ছিল। অ্যান্ড যারা যারা উইন্টার আর্কে সেই ভিডিওটা দেখেন নাই, তাড়াতাড়ি গিয়ে একবারে কাইন্ডলি দেখে নেন। তো আজকের ভিডিওটা একটু ইউনিক, কারণ কি আমার উইন্টার আর্ক শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে উইন্টার আর্ক শেষ, এখন প্রায় গরম এসে পড়েছে। আজকে হচ্ছে ওয়েদারটাও ভালো, তাই আমি ভিডিও করতেছি, নাহলে আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আজকে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার উইন্টার আর্কের ফুল প্রোগ্রেস বলবো, অ্যান্ড আজকের থেকে আমরা অফিসিয়ালি সামার আর্ক শুরু করতে যাচ্ছি। এখন সামার আর্ক কি ওটাতে পরে আসি, আগে আমি উইন্টার আর্কের আমাদের কনক্লুশনে আসি। তাই 260 কেজি হয়েছে, ঠিক আছে, 5 কেজি মোটামুটি কমাইতে পারছি আমি। এখন 5 কেজি কেমনে কমাইতে পারছি দেখো, 7 দিনও মানুষ কিন্তু 5 কেজি কমাইছে। 7 দিনে অনেক মানুষ 5 কেজি কমাইছে। তোমরা ইউটিউবে দেখছো বা যে কোনো রিলসে দেখছো যে 7 দিনের ভিতর তারা 5 কেজি 10 কেজি কমায় ফেলতেছে। কিন্তু এখানে তারা সবাই অ্যাডাল্ট অ্যান্ড সবাই 25, 30, 40 এরকম। সো তোমার আমার মতো ওরা কিন্তু টিনেজার না, বেশিরভাগ মানুষই 13 থেকে 14 বছরের ভিতরে না, বা 13, 14, 15, 16, 18 এরকম বছরের ভিতরে না। তো আমাদের জন্য আমাদের যে গ্রোথ বাড়ে, ঠিক আছে, আমরা সবাই কিন্তু লম্বা হবো, কেউ কিন্তু খাটো থাকবো না সবসময়। আমরা সবাই একটা এজ লিমিটের পর আমাদের গ্রোথ হরমোনগুলো থেমে যায়। তার থেকে আমরা বড় হতেই থাকি, আমরা আরো লম্বা হতে থাকি, কেউ 6 ফুট যায়, কেউ 5 ফুট 8। এই কারণে ফ্যাট লস চাইলেও না আমি কাট করতে পারবো না, কারণ ওখানে কী হবে, আমার গ্রোথে সমস্যা হবে অ্যান্ড অনেক ঝামেলা হয়ে থাকবে। তো ফ্যাট লস না এই সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। আনলেস তুমি অনেক বেশি মোটা, তখন যেন তোমার জন্য ঠিক আছে ফ্যাট লস। আর তুমি অনেক বেশি মনে করো মিডিয়াম, জাস্ট লাইক মি, আমাদের মিডিয়াম, তোমার জন্য ফ্যাট লস তো ম্যাটার করে না। জাস্ট বডি ওয়েট ট্রেনিং করো অ্যান্ড মাসেল গেইন করো, অ্যান্ড যা খাওয়ার ইচ্ছা করে, লাইক বাইরের খাবার বাদ দেওয়া, কারণ অ্যাকচুয়ালি ওগুলো আমাদের শরীরের জন্য ঠিক না। নর্মালি আমি বলতেছি, বাট আমি তো কোনো ডায়েটিশিয়ান না, তো আমি ডায়েট তোমাদেরকে দিতেছি না, এটা তোমাদের ইচ্ছা। বাট নর্মালি নিজের কমন সেন্স একটু চিন্তা করো যে বাইরের খাবার অবশ্যই ওইসব তেল খাবার খাওয়া উচিত না। অ্যান্ড তার চেয়ে ভালো যে বাসায় যা রান্না হয় তাই খাই আমরা, আর সাথে সাথে একটু প্রোটিন বাড়াইলাম। দেন আগে একটা ডিম খাইতাম, এখন 2টা ডিম খাইলাম, তো ওরকম খাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তারপর হচ্ছে উইন্টারকে যেটা আমি করছি সেটা হচ্ছে বডি ওয়েট এক্সারসাইজ, কজ জিম যাওয়ার মতো ইয়া নাই। তো প্রত্যেকটা টিনেজার যারা আমার বয়সী, ঠিক আছে, যারা 13 থেকে 18 বছরের ভিতরে আছে, তাদের বাবা মা তাদেরকে জীবনও জীবনও তাদেরকে জিমে যেতে দিবে না, ঠিক আছে। আমি লেখা দিলাম, এটা 100টার ভিতরে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে 70% বাবা মা তাদের বাচ্চাদেরকে জিমে যেতে দিবে না, কজ তাদের একটা ভুল ধারণা হচ্ছে তারা লম্বা হবে না জিমে গেলে। এটা একটা ভুল ধারণা। অ্যান্ড অনেকে এবার একাও যাইতে পারে না জিমে, কে নিয়ে যাবে, কে আসবে, এটা একটা প্রবলেম, ঠিক আছে, বাংলাদেশি সব বাবা মাদের প্রবলেম। তো এই কারণে বেশিরভাগ এই পুরো টিনেজ লাইফে মানুষ সবচেয়ে বড় একটা ভালো একটা ডিসিশন নেয় নিজের লাইফে, সেটা হচ্ছে ক্যালিস্থেনিক্স শুরু করা। অ্যান্ড আমিও তার ভিতরেই। তো ক্যালিস্থেনিক্স আমি শুরু করি। নর্মালি আমি তো ফার্স্টে 10টা পুশ আপ দিতে পারতাম না, দেন এখন আমি 1 আর্ম পুশ আপ দিই। অ্যান্ড প্রত্যেক দিন উইন্টার আর্কে প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে আমি হচ্ছে 100টা করে পুশ আপ দিছি, 100টা করে স্কোয়াট অ্যান্ড 100টা করে সিট আপ। তো পুল আপও দিছি আমি, পুল আপ খুবই কম হয়েছে, পুল আপ হচ্ছে আমি প্রায় 20টার মতো দিতে পেরেছি। এইসব হচ্ছে উইন্টার আর্কের ভিতর হয়েছে। উইন্টার আর্কে আমরা একটা ভালো একটা বডির একটা স্ট্রাকচার বানাই দিছি, যেটাতে আমাদের লিন আছে, বাট বডি ফ্যাট পার্সেন্টেজ এখন আমার বেশি, ঠিক আছে। আমি যেরকম বলছি যে কাটিং আমার পক্ষে সম্ভব না, কজ এই যে কাটিং কোনো দরকারই নেই, আপনাদেরও দরকার নেই, আমারও দরকার নেই। সো আমি কাটিংকে লাথি দিয়ে ফালাই দিয়ে আমি এখন আসছি হচ্ছে অন্য পার্টে, ঠিক আছে। আমার এখন লাগবে মাসেলস, লাইক গরিলা বডি। প্রত্যেকটা টিনেজারের জন্য একটা স্বপ্ন থাকে, যারা অ্যাকচুয়ালি একটুখানি মনে করেন বডি শডি জানে, তো গরিলা বডি তারা সবাই বানাতে চায়, বাট সবাই পারে না। কজ ভাই সবার তো ওরকম বড় ফ্রেম নাই, কেউ কেউ আছে ভাই অনেক খাটো, কেউ কেউ আছে ভাই অনেক চিকন, ভাই ওরা পারে না বানাইতে। তো যারা অ্যাকচুয়ালি ফ্যাট, ঠিক আছে, আমি ভাই ফ্যাটদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হলো ওরা ফ্যাট ওদের লাইফে, যারা টিনেজার আছে। কারণ ভাই ফ্যাট থেকে মাস্কুলার হওয়া 10x ইজিয়ার দেন স্কিনি টু মাস্কুলার। এটা একটা ভাই অনেক বড় একটা কাহিনী। সো আমরা ওইদিকে না যাই, তো আমরা এখন আমাদের উইন্টারকে লাস্টের দিকে আসি, কজ এখন শেষ উইন্টারকে বেশি কিছু করতে পারি না, কজ অর্ধেক টাইম আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে। আমার মাঝখান দিয়ে পক্স হয়েছিল, আমি আপনাদেরকে বলছিলাম। দেন মাঝখান দিয়ে এখন আমার ঠান্ডা লেগে আছে। সো অর্ধেক টাইমে আমি আমার আর্কের অর্ধেক টাইমে আমি অসুস্থ ছিলাম। সো আমি অত প্রোগ্রেস করতে পারি না, কিন্তু যা করছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে সামার আর্কে। সামার আর্ক শুরু করার সবচেয়ে ভালো একটা একটা বেস্ট টাইম আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে রোজার পর, ঈদের পর। কারণ কি দেখেন, রোজার ভিতরে যারা অ্যাকচুয়ালি সামার আর্ক শুরু করতে চান, যারা ধরেন চিকন, ওরা তো আর চিকন হবে না রোজার ভিতর, তাই না? তো রোজা রাখুক, আমি তাদেরকে ডিসমোটিভেট করতে পারি না, কারণ অনেকেই আছে যে বাল্কিং করার সময় রোজা রাখে না, ঠিক আছে।
তারা বলে যে আমার ওয়েট কমে যাবে, আমাকে ওয়েট বাড়ানো লাগবে, তো তারা রোজা রাখে না। তো এই কারণে আমি এই কয়েকদিন ভিডিও ছাড়ি নাই উইন্টার আর্ক অ্যান্ড সামার আর্ক সম্পর্কে। বাট এখন যেহেতু লকডাউনের সময়, তো এরপরে তো আবার ইয়ে হয়ে যাবে, পরীক্ষা সামনে, দেন তখন কিভাবে কি কি করবেন, তো সব ভিডিও আমি ছাড়বো ইনশাআল্লাহ আমার চ্যানেলে। আমি হচ্ছে সবচেয়ে বেশি একটা মনে করেন পিক একটা টাইমে, ঠিক আছে, বছরের সবচেয়ে পিক একটা টাইম যেখানে সবার অ্যাকচুয়ালি এই পরীক্ষা থাকে, দেন সবার কোনো না কোনো কাজের ভিতরে মানুষ ব্যস্ত থাকে। তো এই টাইমে সেলফ ইমপ্রুভমেন্ট করা সবচেয়ে বেশি হার্ড, এন্ড এই হার্ডের টাইমে আমরা শুরু করতে হচ্ছে আমাদের সামার আর্ক। তো সামার এসে পড়েছে, অ্যান্ড সামারের ভিতরে এবার জাস্ট লকডাউন, ঠিক আছে, এবার কোনো ডিস্ট্রাকশন না, এবার জাস্ট আমাদের থাকতে হবে আমাদের প্যাথে এবং আমাদের গোলসের উপর আমাদের অ্যাচিভমেন্ট করা লাগবে। তো সামার আর্কের আমাদের গোলস থাকবে হচ্ছে বেশি কিছু না, ঠিক আছে, আমি যেটা বলতেছি, আমি যেগুলো রাখছি আপনারা ওগুলো রাখতে পারেন, আপনারা বড় রাখতে। সবার আগে ভাই একটা লিন একটা বডি লাগবে, অ্যান্ড মাসেলালা লিন বডি লাগবে, ঠিক আছে। আমি কিন্তু এখনো লিন, পুরো সামার আর্কে আমার যেটা হবে সেটা হচ্ছে আমি আবার বডি ওয়েট এক্সারসাইজ শুরু করব, এবং এবার আমার গোল থাকবে ফ্যাট লস করা না, এবার আমার গোল থাকবে মাসেল বিল্ডিং করা, ফুল মাসেল বিল্ডিং। কজ মাসেল বিল্ডিং হচ্ছে আমাদের ফ্রেমকে বানায়, অ্যান্ড আমরা আরো লম্বা হবো, অ্যান্ড আমাদের ভাই বডি শডিও বাড়বে, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্ট গোল। দেন হচ্ছে আমার সুইমিং শেখা লাগবে। সুইমিং করা একটা মনে করেন অনেক বড় একটা মানে অনেক বড় একটা গোলস বলা যায় আমাদের লাইফে, সবার একটা সুইমিং করা উচিত, সুইমিং শেখা উচিত অ্যাকচুয়ালি। তো কয়েকদিন আগে আমার একটা নিউজ শুনছি যে শীতের ভিতর, তো তখন একটা ছেলে তো ফয়েজ লেগে গিয়েছিল চট্টগ্রামে। তো তখন সে লেকের ভিতর লিটারেলি ডুবে মারা গেছে, বডি বিল্ডার, তো সে সাঁতার পারতো না। তো আপনাদের যাতে এরকম না হয়, আমার যাতে এরকম না হয়, আল্লাহ না করুক, তো এই কারণে আমাদের ভাই সুইমিং শেখার দরকার আছে, কারণ কখন ভাই লাগে কেউ বলতে পারবে না, ঠিক আছে। দেন আরেকটা হচ্ছে যে কোনো একটা মার্শাল আর্ট শিখা ভাই। আমি MMA ট্রাই করতেছি অনেক বছর ধরে, আমি কিক বক্সিং, দেন আমার উইন্টারকে দেখছেন যে আমি বক্সিংও শিখছি। তো এগুলো সব আমি শিখতেছি এখনো, তো এটা আমার পিক লেভেলে যাওয়া লাগবে, ঠিক আছে, যাতে আমি কিছু একটা করতে পারি ভাই এগুলো দিয়েও। অ্যান্ড তারপর বড় হচ্ছে নলেজ বাড়ানো লাগবে, কারণ ভাই প্রত্যেক দিন একটা করে বই পড়া, একটা মনে করেন প্রত্যেক মাসে যদি আমি পড়তে পারি, তাহলে 12 মাসে 12টা বই শেষ হবে। অ্যান্ড 12টা বয়সে যে পরিমাণে নলেজ থাকে, ওই পরিমাণে নলেজ আমাদের অ্যাচিভ করার জন্য পুরো লাইফও লাগবে, ঠিক আছে, পুরো লাইফে বই লাগবে। সে এই বছর যেহেতু আমি এইটা পড়ি, তো এইটার আমার সবচেয়ে বড় গোল, ঠিক আছে, পুরো এইটা সবচেয়ে বড় গোল হচ্ছে পুরো স্কুলে আমার 1 নম্বর হওয়া লাগবে। কজ এটা ভাই আমার ইচ্ছা, 1 নম্বর তো আমার ইচ্ছা, দেন আমার ফ্যামিলি মেম্বারদের ইচ্ছা, তো ফ্যামিলিকে খুশি সবার করতে হবে। অ্যান্ড বৃত্তিও আছে এবছর, তো সব ভাই পড়াশোনার প্রতি বহুত লকড ইন থাকা লাগবে, ঠিক আছে। তো হার্ড টাইম আসা পড়ছে, অ্যান্ড এই হার্ড টাইমের ভিতরে ভিডিও বানানো লাগবে, দেন পড়াশোনা আছে, দেন বডির উপর ফোকাস, তো বহুত কাজ। তো আপনারা সবাই যারা যারা এরকম হার্ড ওয়ার্ক করতে চান আমার সাথে, তো সবাই এই ভিডিওটাতে লাইক দিয়ে দেন। অ্যান্ড হ্যাঁ, সামার আর্ক শুরু হয়ে গিয়েছে, অ্যান্ড সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো দেখা হবে পরে, বাই বাই।